কলাম করার আগে গাঁথনি করলে ভালো হয় নাকি কলাম করার পরে গাঁথনি করলে ভালো হয়? আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে শাওন ভাই কোনটা করলে বেশি ভালো হয়। এই যে দেখেন আমরা এখানে একটা সাইডের মধ্যে কাজ করতেছি, আমাদের এইখানে আগে গাঁথনি করছি, তারপরে আমরা এখানে শর্ট কলামগুলো ডালাইতেছি। এই শর্ট কলামটা ডালাই দেওয়ার কারণ একটাই, এখানে যে গাঁথনিগুলো করছি এই গাঁথনি কিন্তু এখন কলাম থেকে অনেক সাপোর্ট পাইবো, যার কারণে আমরা এখানে এই চাপ কলামগুলো ইউজ করতেছি। এই যে এইখানেও একটা চাপ কলম দেওয়া হয়েছে, এখানে 3টা ওয়াল আছে, 3 পাশ থেকে আসছে। তো এই চাপ কলমগুলো ভাই খুবই হার্ড হয়, যার কারণে আমরা এখানে এইগুলো দিতেছি। আর আমাদের এই সাইডের যে বিট লেভেল আছে এইটা নিচের বেস থেকে প্রায় 10 ফিট উপরে, যার কারণে আমরা এখন যেই গেট বিমগুলো করছিলাম ওইটার উপরে 2.5 ফুটের মতো আমরা এখানে গাঁথনি করছি, তারপরে আমরা এই চাপ কলমগুলো দিচ্ছি। তো ছোট চাপ কলম যখন হয় তখন দিলে সমস্যা হয় না, বাট যখন নাকি এইগুলো আরও বড় হয় তখন চাপ কলম দিলে সমস্যা হয়। আর 10 ইঞ্চির মধ্যে চাপ কলম দিলে খুবই ভালো হয়, আর হার্ডনেসটাও খুবই ভালো থাকে। যে এইখানে যে বড় কলমগুলো আছে এইগুলো কখনো চাপ কলম দেওয়া হয় না, কারণ এগুলো চাপ কলম দিলে ক্ষতি হয় বিল্ডিংয়ের। যার কারণে আমরা এখন এই যে 2.5 ফুটের যে গাঁথনিগুলো আছে এইগুলোর সাপোর্টের জন্য আমরা এখানে চাপ কলমগুলো দিছি। মূলত ভাই চাপ কলম হচ্ছে আপনার ছোট যে পিলারগুলো আছে ওইগুলোর জন্য খুবই ভালো, বাট বড় কলমের ক্ষেত্রে না। এইখানে যে গাঁথনিগুলো করছি এইখানে কিন্তু 3 সাইড থেকে 3টা রড আসছে। তো আমরা এখন এইখানে জাস্ট একটা বোর্ড ফিটিং করে এইটা আমরা ডালাই দেবো। তো এটা ডালাই দেওয়ার কারণে এই 3টা পিলারের যেই ইয়াটা আছে আপনার হার্ডনেসটা আছে এটা কিন্তু এই পিলারটাই কিন্তু ধরে রাখবো, যার কারণে আমরা এখানে এই শর্ট কলামগুলো দিতেছি। বাট সব থেকে বেশি বেটার হয় একসাথে কলমগুলো করে নিলে